and I can see my own silhouette. I'm getting stronger, step by মাই গড বন্ধুরা, কেমন লাগলো? খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক। আগুন থেকে কিভাবে গোলাপ ফুল বানানো কিংবা ফুল বানানো ম্যাজিকটি নিয়ে আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিলাম। এখন এটা কিভাবে করতে হয় এটা টিউটোরিয়ালটি আপনাদেরকে দিয়ে দেবো। এই ম্যাজিকটি শিখতে চেয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার, আমাদের একজন ভিউয়ার্স। তিনি লিখেছেন যে ভাইয়া আমরা কিভাবে আগুন থেকে ফুল বানানো যে ম্যাজিকটি, এই ম্যাজিকটি তাদের জন্য নিয়ে আসা হয়, তাদের উদ্দেশ্য করে আমরা আজকে নিয়ে আসলাম। কিভাবে এটা এখন দেখাতে হয় সুন্দরভাবে আপনারা দেখিয়ে বুঝিয়ে দেবো। আপনারা খুব সহজে শিখে যে কোনো স্টেজ পারফর্ম করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ম্যাজিকের ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দিন। আপনারা এই ধরনের নতুন নতুন ম্যাজিক যদি শেখার আগ্রহ থাকে, নতুন ম্যাজিকের তথ্য জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কি ধরনের ম্যাজিক শিখতে চান চাইলে কমেন্ট বক্সে লিখে যান। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্টের অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের জন্য আমরা পাঠিয়ে থাকি। তো কথা নয়, চলুন বন্ধুরা দেখে আসি এটা কিভাবে করলাম। তো ম্যাজিক প্রেমিক বন্ধুরা, আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিব কিভাবে আগুন থেকে গোলাপ ফুল কিংবা আপনার আগুন থেকে যে ফুল বানানো যে ম্যাজিকটি, এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা আসলে কিভাবে সেট করা থাকে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। আপনারা খুব সহজে শিখে যে কোনো জায়গায় দেখিয়ে অবাক করে দিতে পারবেন। আমাদের ম্যাজিক শেখানোর উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে আপনারা সুন্দরভাবে যে কোনো স্টেজ পারফর্ম করতে পারেন, এমনভাবেই মূলত আপনাদেরকে আমরা দেখিয়ে দিই যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখিয়ে আপনারা আপনাদের এলাকায় নাম কামাতে পারেন। আপনারা দেখিয়ে অবাক করে দিতে পারবেন। কারণ অনেকের ম্যাজিক শেখার আগ্রহ ছিল কিন্তু শেখার সুযোগ হয়নি, কারণ চাইলে কিন্তু আগে কেউ কাউকে শেখাতো না। এখন কিন্তু আজকে আপনারা ইউটিউব চ্যানেল ইমরান ম্যাজিক শপে দেখে আপনারা ম্যাজিকগুলো প্রপারলিভাবে সুন্দরভাবে করে মজা করে দেখাতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বানানো যে ম্যাজিকটি। খুবই আকর্ষণীয় একটি খেলা। তো আমরা প্রতিটি ম্যাজিক কিন্তু ভালো করে প্র্যাকটিস করে স্টেজে দেখানোর চেষ্টা করব, কারণ আমরা ভালোভাবে দেখাই না। তারপরে কিন্তু আমরা প্র্যাকটিস না করার কারণে দেখাতে পারি না, ধরা খেয়ে যায় কিংবা অত ভালো হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে প্র্যাকটিস করে দেখাবেন। তো বন্ধুরা, এটা খুবই আকর্ষণীয় একটি খেলা। তো আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা মূলত কিভাবে সেট করতে হয়। তো এর জন্য আপনার এই যে ফুলটা আছে, এটা একটা লোহার শিকের মতন। এখানে একটা আপনাদের একটা অপশন করা আছে, এটা আপনাদেরকে আমরা খুলে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা এরকম একটা শিকের মতন দেওয়া আছে, আর এটার ভিতরে একটা আপনার একটা সিলভারের একটা পাইপের মতন দেওয়া আছে। এটার মধ্যে হচ্ছে মূলত আমরা কেরাসিনটা ব্যবহার করতে পারেন। আপনি একটা বোতলে এরকম কেরাসিন রেখে দিতে পারেন কিংবা তারফিনটাও ব্যবহার করতে পারেন। তারফিনটা দিলে অনেক ফায়ারিংটা ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি যেটাই পান সেটা দিয়ে করতে পারবেন। একটা শিশিতে রেখে দেবেন। রাখার পরে এর পরবর্তীতে আপনারা কি করলেন, এটাকে মূলত হাতের মুঠে এইভাবে থাকতেছে, কেমন এরকম থাকানোর পরে দর্শকরা দেখতেছে যে আপনি আসলে কিন্তু একটা শিক ধরে আছেন, আগুনের একটি মশালের শিক। এর পরবর্তীতে আমরা কি করতেছি, এই হাতটাকে এইভাবে যেহেতু থাকতেছে মুট করা অবস্থায়, তখন এই হাতটাকে এইভাবে আমরা খুলে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আঙ্গুলটা আছে আর এই যে জায়গাটা আছে, এটাকে ধরে আমরা এটাকে এই ডান হাত থেকে নিচের শিকটাকে এদিকে টেনে নিয়ে আসবো। আর নিয়ে আসার পরে এই হাতটার এখানে যেহেতু মুট করা ছিল, এটাকে আস্তে করে ফাঁকা করে দেবো, যেন এই জিনিসটা ভিতরে ঠিকভাবে প্রবেশ করতে পারে। তো আমরা এটাকে এইভাবে ধরে টান দিয়ে এইভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হাতটাকে খুলে দিলাম। ও মাই গড, কি হয়ে গেল, একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে এটা আমরা করলাম। তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এটাকে আস্তে করে এইভাবে বের করতে হবে। বের করার পরে আপনি হাতের মুঠে রাখবেন, এইভাবে রাখার পরে এখানে আপনি তেল কেরাসিনটা ভিজিয়ে মেজ ধরায় এইভাবে দর্শকের সামনে আপনি স্টেজে যখন দেখাবেন তখন চলে আসবেন। আসার পরে এর পরবর্তীতে আপনি এটাকে হাতটাকে এইভাবে ঢিলা দিবেন। এই যে আঙুলটা আছে এই আঙুলটা দিয়ে চেপে দেবেন। এই টান দিলে এটা কিন্তু ভিতরে এইভাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আঙুলটা কিন্তু লিবে যাচ্ছে। তো আমরা একবার ধরিয়ে দেখাই যে আসলে ওইভাবে যাচ্ছে কিনা, কারণ আমরা যদি প্র্যাকটিক্যালি ভালোভাবে না দেখে না বুঝি তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। তো আমরা এটাকে আমরা কেরাসিনটাকে এর ভিতরে দিয়ে আমরা এইভাবে করে ভিজাই নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা মুখটাকে লক করে দিলাম। আমরা এখন এই মেসটাকে দিয়ে ফায়ারিং করব। তবে খেয়াল রাখতে হবে, আগুন ধরানোর পরে আমরা যে কোনো স্টেজে ফেলানোর চেষ্টা করবো না, কারণ স্টেজে আপনার কাপড় বিছানো থাকে, সেক্ষেত্রে ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সাবধানের সাথে খেলাগুলো দেখানোর চেষ্টা করব, যে কোনো আগুনের খেলাগুলো। আমরা এটাকে ধরিয়ে নিচ্ছি, এটাকে আমরা ধরিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এই মশলটাকে আগুন দিয়ে এখন ধরিয়ে দিচ্ছি, কেমন এইভাবে মনে করে আগুনটা ধরতে থাকবে। তখন এটাকে আমরা কি করব, টুকুস করে এইভাবে টান দিলে ও মাই গড, কি হয়ে গেল বন্ধুরা, আগুন থেকে গোলাপ হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারলাম। যখন এটা আগুনটা ধরানো থাকতেছে তখন এইভাবে হাতের মুঠে থাকবে ফায়ারিং অবস্থা, তখন এটাকে আপনি এই আঙুল দিয়ে ধরলেন, ধরে টান দিলে এটা কি হয়ে গেল, গোলাপ ফুল তৈরি হয়ে গেল। তো আশা করি আমরা বুঝতে পারলাম, কারণ এটা হচ্ছে মূলত এটার মধ্যে যে লক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। নতুন কোনো জাদু নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ইমরান ম্যাজিক শপে আমি থাকবো ইমরান, নতুন কোনো জাদু নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসতেছে।